চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ড বিএনপি। বিকেলে ডবল মোরিং থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহিদের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় ডবল মোরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরউদ্দিন সোহেল, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জিয়া রহমান জিয়া, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর আকবর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রফিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আলী আহমেদ, নজির আহমেদ, বদরুদ্দিন ও মোহাম্মদ সাজ্জাদ সহ অন্যরা। সংবাদ সম্মেলনে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ভুক্তভোগী পরিজনের জীবনের নিরাপত্তা দিতে প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেন এলাকাবাসী। চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসার নাজিরপাড়া মডেল সমাজের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ৮২০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ৫টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মঈনুদ্দিন চৌধুরী ৪০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মিনহাজ মোহাম্মদ শাকিল। চট্টগ্রামে বাকুলিয়া ফুটবল একাডেমি অলিম্পিক রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বাকুলিয়া স্কুল মাঠে আহমেদুর রহমান ক্রিকেট একাডেমির উদ্যোগে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইসমাইল হোসেন লেদু, যুবদল নেতা মোহাম্মদ সোহেল, ছাত্রদের নেতা মোহাম্মদ সাদ্দামুল হক সহ আরও অনেকে। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। সবই হবে বাসায় বসে।